নমস্কার, আমি নয়ন রায়। সারা বাংলায় দ্য কোয়েরি তার লড়াই এবং সংগ্রাম বলতে পারে, সেটা আমরা করি। স্বাধীনতা গণতন্ত্রের কথা বলি এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলে। যেহেতু ফোর্থ পিলার ডেমোক্রেসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই মানুষের আশা ভরসা আমাদের প্রতি রয়েছে। অনেকের সঙ্গে কথা হয় রাজনৈতিকভাবে, বিভিন্ন সন্ধিক্ষণে দেখা হয়, কিন্তু আজকে যে সন্ধিক্ষণে দেখা হলো মেমারির মাটিতে, তার বাড়িতে রয়েছি। একসময় ভিয়েতনাম বলা হতো বামপন্থীদের, আজকে তারা অপ্রাসঙ্গিক। যিনি বসে আছেন জাকির গায়েন, তিনি হচ্ছেন আইএসএফের এই জেলার কনভেনার প্লাস পূর্বস্থলী উত্তরের তিনি ওখানকার দায়িত্বে রয়েছে। জাকির ভাই নমস্কার। তো আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল ফুরফুরা শরীফের, তারপরে দীর্ঘদিন কথাবার্তা হয় এবং প্রিয়াঙ্কা হাসদাকে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল। যে সময় নৌসদ ভাই এসেছিল, নৌসদের এই মুহূর্তে অপটিমিস্টিক ভাবনা চিন্তা পশ্চিমবঙ্গে খুব প্রাসঙ্গিক। ঠিক আছে, তো একটা জায়গাতে বিলং করে আইএসএফের কাছে কঠিন পরীক্ষা, সামনে নির্বাচন, পূর্বশ্রী উত্তর আপনি দায়িত্বে রয়েছেন। জোরের কথায় আসছি না, মেমারির মাটি একসময় বামেদের ছিল, এখন দূরবীন দিয়ে দেখা যায় তাদের। বিজেপি বাজারে আছে না মার্কেটে আছে সেটা ওরা বলতে পারে। আইএসএফ সত্যি কি এখানে মেমারিতে প্রাসঙ্গিকতার সঙ্গে রাজনীতিটা করতে পারছে? আপনি একটা দারুণ কোশ্চেন করছেন। প্রথমে আপনার দা কোয়ারির প্রত্যেক যারা দর্শক রয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার যে কোশ্চেনটা, দারুণ একটা কোশ্চেন করেছেন আপনি, যে এখানে প্রাসঙ্গিকতা কতটা রয়েছে। সত্য কথা বলতে, আমরা অপিনিয়ন পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব এই রাজনীতি করতে গিয়ে সত্যি শাসক দ্বারা আমরা যেমন আক্রান্ত, তেমনভাবে আমরা কোথাও মানে প্রাণ খুলে যেটা বলা যেতে পারে, মন খুলে যেটা বলা যেতে পারে, যেটা ভয়হীন ছাড়া যেটা বলা যেতে পারে, যা গণতন্ত্র যেটা আমাদেরকে দেয়, স্বাধীনতা যেটা আমাদের সংবিধান যেটা দেয়, সেভাবে কিন্তু আমরা পেরে উঠতে পারছি না বা আমরা করতে পারছি না। কোথাও একটা জায়গা আমাদেরকে যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সংবিধানকে সামনে রেখে তারা লড়াই করবে, সেই জায়গাটা আমরা কিন্তু এটা এখনো পর্যন্ত পাচ্ছি না। তবে হ্যাঁ, আমরা কিন্তু ছাড়ার পাত্র না। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি একটু পিছনে যেতে চাইছি। এখান থেকে কিছুটা দূরে সৈফুদ্দিন চৌধুরীর জন্মভিটে, তিনি সিপিএম পার্টির পার্লামেন্ট লিডার ছিলেন। পার্টি তাকে এক্সপেল করে, সেটা অতীত। বিজেপি সম্প্রদায়কে রুখতে গেলে অ্যালায়েন্স খুব জরুরি কংগ্রেসের সঙ্গে। পার্টি সেটা মেনে নিয়েছিল কেরল অধিবেশনে। সবিতার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। মেমারির হচ্ছে যে ভিয়েতনাম কেন বললাম, এখানে বিনয় কুমার, হরেকৃষ্ণ কুমার, মহারানী কুমার, এই যে দুদণ্ড প্রতাপ তাদের যে শাসন ব্যবস্থা ছিল এবং দাম্ভিকতা 11 সালে পতন করতে শুরু করলো। তারপর তৃণমূল কংগ্রেস যখন এলো, তারা আরেকটা অতি দাম্ভিকতা দেখাতে শুরু করলো। আর এই মাঝখান দিয়ে একটা সরু পথ বেরিয়ে যাচ্ছে। সেই পথে আপনারা থাকতে পারেন, সেই পথে বিজেপি চেষ্টা করতে পারে। সত্যিকার আইএসএফ সরু পথ দিয়ে বেরোতে চাইছে, নাকি শাসকের পুলিশ প্রশাসন বাধাপ্রাপ্ত হচ্ছেন? কারণ এই মাটি কিন্তু রাজনৈতিক উর্বর মাটি। যে নামগুলো করলাম, হরেকৃষ্ণ কুমার, সৈফুদ্দিন চৌধুরী, বিনয় কুমার, মহারানী কুমার, কতটা কঠিন? দেখুন, অপিনিয়ন পার্টি সত্য কথা বলতে কি কঠিনের জায়গায় তারা তৈরি করে দিতে চায়। তো আপনি যেটা বললেন, হ্যাঁ, সরু পথ দিয়ে তারা বেরোতে চাইবে এবং চাইছে। এবং আমরা সত্য কথা বলতে কি, আপনি যে সমস্ত পার্টির নামগুলো করলেন, কে কী করবে না করবে আমরা জানি না, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যেভাবে মেমারির সহ পুরো বর্ধমান জেলার যে 16টা বিধানসভাতে উৎসাহের সাথে, আনন্দের সাথে আমাদের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেবের তার কার্যক্রম, তার কর্মকাণ্ড, তার কার্যকলাপ, যেভাবে আমরা একটা সাড়া পেয়েছি, যা আমাদের মানুষের দরবারে যতটা না যেতে হয়েছে, তার থেকে মানুষ আমাদেরকে খুঁজে নিয়ে আমাদেরকে সাদরে গ্রহণ করেছে পশ্চিমবঙ্গবাসী। এটা আমরা একটা আগামী দিনের আমরা একটা খুব একটা সুন্দর একটা আলোক পথ আমরা পেতে চলেছি এবং মানুষই আমাদের শক্তি, মানুষই আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। মানে আমরা সব আপনি যে সমস্ত নামগুলো বলেছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, কিন্তু আমরা আমাদের আদর্শ, আমাদের পার্টির যে গাইডলাইন, সমস্ত কিছু মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাহলে আমাদের ভয়টা কিসে?
আমরা এগোবই, আমাদের রোখার কেউ নেই। না, আমি মনে করি যে যে নামগুলো আমি করলাম, আমি আমার সাংবাদিকতার যে ফুলদানি বলেন, সেই ফুলদানিতেই নামগুলো থেকেই যায়। এটা আমার মননে হোক বা আপনার হৃদয়ে হোক, এগুলো সমাজচারিত হয় এই নামগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আন্দোলনের মেন পৃষ্ঠপোষক হরেকৃষ্ণ মোহন। আমার সাংবাদিকতা বহুত্ববাদের সাংবাদিকতা, দলমত নির্বিশেষে কথাগুলো বলার চেষ্টা করি। অতি সম্প্রতি আমি সরে আসছি ওখান থেকে, আমি আপনার অস্বস্তি বাড়াতে চাইছি না। হুমায়ুন কবিরকে ঘিরে যেভাবে টিআরপি ইউএসপি বাড়ছে, হঠাৎ বাবরি মসজিদ, হঠাৎ করে নির্বাচনের আগে, আপনার কি মনে হচ্ছে কোথাও এর পিছনে শাসক দলের খেলা রয়েছে, নাকি পিছনে কোনো বিজেপির কোনো সাম্প্রদায়িক বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে? দেখুন, আপনি নয়নদা যে কোশ্চেনটা আপনি করেছেন না, এই কোশ্চেনটা অনেক জায়গা থেকে আমাকে শুনতে হয়েছে। তো ওই ভদ্রলোকের যার নামটা আপনি করলেন, তার আমি একটু পিছনে যেতে চাইছি, ব্যাকগ্রাউন্ডে যেতে চাইছি, যেহেতু প্রশ্নটা খুব ভাইটাল এই এই মুহূর্তে। উনি কংগ্রেস করতেন, এটা আমি জানি। কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করেছে। তারপরে উনি শাসকে এসেছিলেন টিএমসি থেকে, তখনও উনি বহিষ্কার। পরে আবার 2019 সালে উনি বিজেপিতে উনি লোকসভা ক্যান্ডিডেট ছিলেন, সেখান থেকেও তিনি বহিষ্কার। পুনরায় আবার শাসক দলে আসে, অর্থাৎ টিএমসিতে আসে, সেখান থেকে আবার যেতে, তারপর বর্তমান যে সিচুয়েশন, তাকে আবার দল তাকে বহিষ্কার করে। অর্থাৎ যে লোকটির বহিষ্কারময় জীবন, তাকে নিয়ে কি টিআরপি কি অনেকেই বলে যে পাগল বলে থাকে, অনেকে অনেক রকম ব্যঙ্গ করে থাকে। কিন্তু তার যে নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারি, তার যে মুসলিম সমাজ যেটা একটা মসিহায় ওঠার একটা যে প্রবণতা তার মধ্যে দেখতে পাচ্ছি, আদৌ কি এখন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কথা আমি বলি, তারা খুব সচেতন, খুবই সচেতন। কিছু মানুষ সব জায়গায় থাকে, আবেগে থাকে, কিছু মানুষ রাগ অভিমান বিভিন্ন থাকতে পারে, সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে উনি যেটা করলেন, আমি আপনাকে একটু আগে বললাম, তার বহিষ্করময় জীবন। আসলে যে মানুষটা বিজেপিতে দাঁড়িয়েছেন ভোটে, তার সঙ্গে নিয়েছেন আলী আফজাল চাঁদকে, তিনি বর্তমান দুর্গাপুর থেকে 2009 সালে তিনিও দাঁড়িয়েছেন। হঠাৎ তার এমন কি হলো যে বাবরি মসজিদ, এই প্রসঙ্গটা টেনে আনতে হলো। বাবরি মসজিদের রায় সবকিছু যা আছে, পক্ষে বিপক্ষে কি আছে না আছে, সব সব জানে। তাহলে 2024-এ হঠাৎ করে উনি বললেন আমি এটা করবো, 1 বছর পর, 1 বছর পর। আর এই সময়টা ছিল বারবার তিক্ততা তাদের মধ্যে, সেটা বাংলা মানুষ দেখেছে। আসলে যে জিনিসটা দরকার না, সেই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য সেই জায়গা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মানে আমি বলতে গেছি আপনাকে যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে ছিল না। এই কালচারটা বহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে একদিকে বিজেপি, একদিকে হুমায়ুন কবির নিয়ে এলো। এটা তো আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে, এবং যারা সংবেদনশীল রাজনীতিবিদ বা করতে চান রাজনীতি, তারা তো ভয় পাবেন। সেটা এখানে আইএসএফের পরীক্ষা নেই। দেখুন, আইএসএফ কোনো হিন্দু মুসলিম এই সমস্ত পলিটিক্সে তারা বিশ্বাসী না। এর তো আইডিওলজি যেটা আছে, সেটা হচ্ছে মানব সেবা। আমরা কিন্তু ক্ষমতার জন্য লড়াই করি, আমাদের পার্টি চেয়ারম্যান এই কথা বলে, পিরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব এই কথা বলেছে যে আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা জনগণ যদি মনে করেন যে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ক্ষমতায় আনা দরকার আছে, তাহলে জনগণের উপরে আমরা এটা ছেড়ে দিয়েছি। আমি আজকে হুমায়ুন কবির প্রসঙ্গ আর যাচ্ছি না। আচ্ছা, দর্শকদের বলি, আমি আসবো প্রশ্নে। ট্রেনের আওয়াজ পাচ্ছিলেন তো, এটা মেমারি দিয়ে আমি আছি। আর জাকির সাহেবের বাড়ির গাই হচ্ছে ট্রেনের হুইসেলটা পেলেন আপনারা। যেবার চলে যায় ভাগীরথীর পারে, পূর্বস্থলীর দায়িত্ব রয়েছে উত্তর, তাই তো? তো পূর্বস্থলীর উত্তর মানে হচ্ছে ভাগীরথীর স্রোত কুলকুল করে বয়। গ্রীষ্মকালও ভালো লাগে, শীতকালও ভালো লাগে। প্রচুর পরিযায়ী পাখি আছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। অপরদিকে নবদ্বীপ ধাম, শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছে। সংখ্যালঘু আছে ওখানে, বঞ্চনা তটরেখা তৈরি হয়েছে, তাঁত শিল্পের সমস্যা আছে। যেহেতু আপনি ঘুরছেন এই এলাকাটা, আমিও এলাকাটা জানি, পশ্চিমবঙ্গের সব জায়গায় ঘুরি। আপনার কি মনে হচ্ছে আইএসএফ পূর্বস্থলী উত্তরটা এবার পাশা উল্টাতে পারে রাজনীতির সমীকরণের জায়গাতে? অবশ্যই, কেন পারবে না? আইএসএফ যেভাবে পুরো বর্ধমান জেলা জুড়ে নয়, পুরো
23টা জেলার আপনি নিশ্চয় সাংবাদিকতার কাজ করে, আপনি দেখেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এই সাম্প্রতিককালে আমরা কবি কাজী নজরুল ইসলামের নিজ বাসভবনে চুরুলিয়াতে আমরা গিয়েছিলাম। আমি সফরসঙ্গীও ছিলাম আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে। তো ওখানে বারাবণী বলে একটা জায়গা আছে, বাউরি সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল। সেখানে যে আমরা একটা প্রোগ্রাম, ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল, আমাদের পার্টি চেয়ারম্যান তিনি প্রধান বক্তা হিসেবে ছিলেন। তো সেখানে মানুষের যে একটা উৎসাহের সাথে যে আহ্বান করছে, তারা চাইছে যে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আসে এবং তারা এখানে লড়াই দিক, যেখানেই আমরা যাচ্ছি। তো আপনি পূর্বস্থ উত্তর বিধানসভাটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানুষের যে অভ্যন্তরীণ যে চাহিদা, যে একমাত্র পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর যে আইডিওলজির ধারণা, কর্মসংস্থান, চাকরি বাকরি, তারপর ঘর, মাকান, রুটি রোজগার, তাঁত শিল্পের যে সমস্যা, একমাত্র বিধানসভাতে দাঁড়িয়ে যে সমস্ত প্রশ্নগুলো করছেন, তো শাসকের তা উত্তর দেওয়ার ক্ষমতা আমরা সেটা দেখতে পাচ্ছি না। অতএব পূর্বস্থলের উত্তর, কারণ পূর্বস্থলের দক্ষিণ রয়েছে, বাদ বাকি যতগুলো রয়েছে, মঙ্গলপুর রয়েছে, বর্ধমান উত্তর দক্ষিণ দুটোই রয়েছে, মেমারি রয়েছে, জামালপুর রয়েছে, গোলসে, কালনা, এর যতগুলো রয়েছে এখানে সমস্তটা আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শক্তি হিউজ পরিমাণে, সেটা দল ঠিক করে দেবে, কোনো সময় বলে দেবে, অবশ্যই সময় বলে দেবে, সময় বলে দেবে। আর আমরা এখানে পিছনের জন্য এখানে আসি, জামানত জব্দ হচ্ছে সেটা সময় বলে দেবে, সব কিছু দেখুন ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার জিনিস। ওখানে জামানত জব্দ বিষয়টা নয়, আমরা প্রত্যেকটা মানুষের লড়াই করছি, বুঝলেন। যে সময় বামফ্রন্ট ছিল ঊর্ধ্ব গগনে, তখন ছিল টিএমসি, কেউ কখন কাউকে কোনোদিন ছোট করতে নেই, কাউকে কোনোদিন এ করতে নেই। প্রতিটা দল নতুন করে আসে, নতুন করে তৈরি হয়, নতুন করে সে ফুটে ওঠে। তো যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে হাই প্রতিপন্ন করার অনেকে চেষ্টা করে থাকে, তো আমি আমি কিন্তু সেটা করিনি, অনেকে এটা ভাবে, কিন্তু আমার বক্তব্য ঠিক যখন আমরা লড়াই করতে করতে, আমরা যখন সংগঠন করছি, আমরা সবকিছু করছি, যখন দেখছে, তাহলে আমি একটা কথা বলি তাদের জন্য, যারা বলে কিছুই নেই, নেই, তাহলে আমাদের নিয়ে আপনাদের মাথা ঘামানো করে দরকার নেই, এটা তো বাঞ্ছনীয় না? অবশ্যই বাঞ্ছনীয়। তাহলে সেই জন্য আমি বলি, আপনারা আপনাদের দল করছেন, কার যার যা ভালো লাগে আপনারা তা করছেন, আমরা আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি, মানুষের সেবা করার জন্য এগিয়ে যাচ্ছি। মানুষের যে চাহিদা রয়েছে, সেই চাহিদাগুলো তার অধিকার, এক কথায় গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে সব কিছু আমরা করার চেষ্টা করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা খুব অনেক বড় বিষয়, পলিটিক্যাল ডেমোক্রেসি মহাসমুদ্রের মতো, কিন্তু একটা জায়গায় টাচ করলো, সেই প্রসঙ্গটা বলে দেওয়া উচিত। জাকির সাহেব জানেন নিশ্চয়ই, চুরুলিয়ার কথা বলছিলেন উনি, আমরাও সংবাদ করেছি। প্রমীলা দেবীর যে কবরস্থান, যেখানে নজরুলের সহধর্মিণী, সেই জায়গায় অবহেলার শিকার হয়েছে, এবং কাজী নজরুল ইসলামের যে স্মৃতি বিজড়িত জিনিসপত্রগুলোকে তালাবন্দি করে রেখেছে কাজী নজরুল ইউনিভার্সিটি রেখেছে। কাজী মানে নজরুল ইসলামের ভাতস্পুত্রের সঙ্গে আমার কথা হচ্ছিল, কবিতা বলছিলেন, এবং ওখানে মাফিয়া রাজ চলছে, একদিকে বালি একদিকে কয়লা, আমি চাইছি না জায়গাটা। কাজী নজরুল ইসলামকে আমরা পরম সস্নে যত্নে রেখেছি হৃদয়ে, তার কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি শেষ করবো আপনাকে, আমি কি আগামী দিনে, আমি বলে নিই, নওশাদ সিদ্দিকী সম্পর্কে আমার একটা কনসেপশন আছে, একটা পারসেপশন আছে, আমি ওকে পছন্দ করি। কারণ বিধানসভায় যখন বলে তখন আমি দেখি কি কি বলে না বলে, আমি সাক্ষী, গণতান্ত্রিকভাবে সাক্ষী থাকি। জাকির গায়েন কি আগামী দিনে, মানে আমি বলছিলাম আপনি নওশাদ সিদ্দিকী হয়ে যাবেন, সম্ভাবনা আছে? নওশাদ সিদ্দিকী যে স্টাইলে কাজ করে, যে স্টাইলে কথা বলে, জাকির সাহেব কি আগামী দিনে নওশাদ সিদ্দিকী হতে পারবে? পার্টির চেয়ারম্যান তো কে অনুকরণ করে না, প্রত্যেকের কারণে তার পছন্দ থাকে, কারো অনুকরণ করা, অনুসরণ করা, সে স্টাইল নেওয়া ইত্যাদি ইত্যাদি। আমি তার ব্যতিক্রম কি, আমারও তো তার ভালো লাগে, এবং ভালো লাগে তার স্টাইল, তার কথা বলার ধরন, তার চাল চলন, তার যে বিধানসভার ভিতরে যে প্রশ্নোত্তরগুলো করে, তথ্য অনুযায়ী সব থেকে ইনফরমেশন নিয়ে যেভাবে কথাগুলো বলে, যা আপামার বাঙালিরা তা হৃদয়ে গেঁথে গেছে। আমি যেখানে যাই, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা যখনই ওঠে, তো তখনই মানুষ বলেন যে না, আমরা তার বক্তব্য, তার কার্যক্রম সব কিছু ভালো লাগে, ছেলেটা পাশে আমরা আছি, এইটাই আমার একদম একদম। আমি পীরজাদা নওশাদ সিদ্দিকীকে খুব স্নেহ করি, আমার থেকে অনেক, রাজনীতি অনেক বেশি একটা জায়গা আসছে, আমি ওকে স্নেহ করি, ওকে পছন্দ করি, ভালোবাসি তো বটেই বটে। আমার ওর অপটিমিস্টিক ভাবনা চিন্তা খুব ভালো লাগে। তাই আগামী দিনে নওশাদের ছায়া আপনার মধ্যে থাকতে পারে, এই আশা নিয়ে যেতেই পারি। তো আপনাকে অনেক 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 ধন্যবাদ। সংক্ষিপ্ত সময়ে কথা হলো, পলিটিক্যাল ডেমোক্রেসি অনেক বড় সাবজেক্ট, মহাসমুদ্রের মতো।
আজ আমরা এখানেই শেষ করছি। আপনাকে অনেক অনেক স্বাগত অভিনন্দন দা কোয়েরির মতো ছোট্ট প্ল্যাটফর্মে আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। তা উনি এটা বলেনি হাম কিসে কম নেই, বলেননি। তা তিনি এই কথাও বলছেন না যে পীরজাদা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে তিনি অনুকরণ করে না। অনুকরণ করা ভালো, অনুকরণ আর অনুসরণ এটাই হচ্ছে রে একজন মানুষকে প্রেরণা যোগায়। তাই কাজী নজরুল ইসলামের ভিটে থেকে শুরু করে গুরুশ্রী উত্তর ভাগীরথীর পারে, ওদিকে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ, আর মতুয়াদের সমস্যা, রোজগার, রুটি কাপড়া মাগানের প্রশ্নে কত রিফ্লেকশন ফেলতে পারে জাকির গায়েন আইএসএফের দায়িত্ব রয়েছে। বাক বাতা দেঙ্গে, সময় বলে দেবে। আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন। অনেক অনেক স্বাগত অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। আপনাকেও আপনার দা কোয়ারি যত যারা শুভানুদ্দি যারা আছেন, যারা দেখেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটা আপনার নিয়মিত দেখতে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় আমি নয়ন রায়, আমার ছোট সাংবাদিক, সবই দফাদার বিমান।